রকম কৃতজ্ঞ নরপশুকে আমার দেশের উপদেষ্টা পরিষদে আমরা দেখতে চাই না। কথা বলেন, যদি এই লম্পট এই নরপশু এই পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহকে প্রমোট করে এই শয়তান লম্পট কুত্তাটাকে যদি উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার না করেন, আপনি আবাবিল পাখির আন্দোলন দেখেছেন, এবার তার থেকেও ছোট ছোট আবাবিল এমন তীব্র আন্দোলন করবে যে আপনাকে পর্যন্ত পালাতে বাধ্য হতে হবে। কারণ এই দেশের আলেমরা, এই দেশের একজন ইমানদার কোন সমকামী, কোন নর্তকী, কোন নর্তকীকে, কোন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীকে, কোন স্বৈরাচারের দোসরকে আমরা আর নতুন করে দেখতে চাই না। কথা বলেন, জাতি তখন রক্ত দিয়া শিখেছে, রক্ত লাগলে বারংবার দিবে। আমরা দীর্ঘদিন 1947 থেকে অদ্যাবধি বাবার শাসন দেখেছি, দাদার শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, খালা বোন ফুপু অনেকের শাসন দেখেছি, কিন্তু এই জাতিকে চূড়ান্ত মুক্তি আর জাতিকে নিরাপত্তা দিতে তারা সকলে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বাধীনতার 53 বছরে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পরে আমরা এবার দেখতে চাই আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেই সমাজে সকল প্রকার ইতর শ্রেণীর মানুষ হোক আর উঁচু বর্ণের মানুষ হোক, জেলে মুসিবত আমার মেতর যে পর্যায়ের লোক আছে, সকলে তার সম্মানের অধিকার ফিরে পাবে, মানুষ প্রশান্তি পাবে, মানবতার জমি ফিরে আসবে। আল্লাহর জমিনে সকল সৃষ্টি জীবন উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। এই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নাই। কথা বলেন, সেই সমাজ ব্যবস্থা করতে গিয়ে যদি আমাদের রক্ত লাগে, জান লাগে, জীবন লাগে, সময় লাগলে আমরা, জীবন লাগলে হানজালা, সময় লাগলে আবু হুরায়রা, অর্থ লাগলে আবু বকরের মতো জীবন জান মাল দিয়ে আল্লাহর রাহে যেতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলেন।